আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। সবাই তো আমরা ভর্তা খেতে কম বেশি খুবই পছন্দ করে থাকি। ভর্তা ভাতটা তো বাঙালির জন্য স্পেশাল, ভর্তা ভাতে বাঙালি। তো আজকে সেই রকম একটা ভর্তা নিয়ে এসেছি, খুবই সুস্বাদু ভর্তা। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি ভর্তাটা। তো ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়েছি লাউ পাতা, আর এখানে দুটো লাউ পাতা আমি কুচি করে নিয়েছি দেখুন। আর নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, একটি ইন্ডিয়ান রসুনের পুরোটাই কোয়া নিয়ে নিয়েছি। এখানে 7-8টে কাঁচামরিচ নিয়েছি, ঝালটা যে যেরকম পছন্দ করেন। নিয়েছি এখানে দুটো পুঁটি চেপা শুটকি। তো এই পুঁটি চেপা শুটকিটা কিন্তু খেতে খুবই মজার। আর আজকে আমি একটু অন্যরকমভাবে ভর্তাটা করছি লাউ পাতা দিয়ে। তো এগুলো আমি কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি শুটকিগুলো দেখুন। অনেকে মাথাটা ফেলে দেয়, চাইলে মাথা ফেলে দিতে পারেন, তবে আমি আর মাথাটা ফেলিনি আর ফেলবো না। ভর্তা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় না যে খুঁজে পাওয়া যাবে। তো এবারে এক এক করে আমি সব কিছু একটি কড়াই নিয়ে নিচ্ছি। এভাবে করে করলে এই ভর্তার টেস্টটা দারুণ আসে, খেতে খুব ভালো লাগে। পাতার পরিমাণটাও বেশি নয়, আবার একদম কমও নয়, সেই রকম আন্দাজে আমি কিন্তু পাতাটা দিয়েছি। আর বড় লাউ পাতা হলে একটিই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঠিক যতটুকু প্রয়োজন। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, প্লাস পানিটা খুব ভালো করে শুকিয়ে যায়, সেই আন্দাজে পানি দিয়ে দিতে হবে। এবারে ঢেকে দিয়ে আমি এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিচ্ছি। তো আমার এটা অনেকটা সেদ্ধ হয়েছে দেখুন, উল্টে পাল্টে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না, একদম তেল ছাড়াই ভর্তাটা হবে। টেস্টটা দারুণ আসে, প্লাস ফ্লেভারটাও খুব দারুণ আসে, খেতেও খুব ভালো লাগে এটা। তো দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, আর এটাও খুব ভালো করেও সেদ্ধ হয়ে গিয়েছে সবগুলো। আর যতটুকু পানি আছে এইটুকু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখুন একদম শুকিয়ে নিয়েছি। এবারে এগুলো আপনারা চাইলে চটকে নিতে পারেন, হাতে চটকে নিতে পারেন, চটকে ভর্তাটা করে নিতে পারেন, চাইলে পাটায় পিষে ভর্তাটা করে নিতে পারেন। তবে আমি যে ছিচুনি, সেই ছিচুনিতে নিয়ে নিয়েছি, কাঠের ছিচুনিতে একটু ছিঁচে নিচ্ছি। এটা একদম মিহিও হবে না, আবার একদম দানাদার থাকবে না, সেই রকমভাবে আমি এটাকে ছিঁচে নিচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি ঠিক এই রকমভাবে করেছি ভর্তাটাকে, দেখে তো জিভে পানি চলে আসলো, মনে হচ্ছে যে এখনই এক প্লেট ভাত খেয়ে নিই এই ভর্তাটা দিয়ে, তাই না? কার কার আমার মতো জিভে পানি চলে আসে ভর্তা দেখলে আমাকে কমেন্টস করে যেতে একদম ভুলবেন না কিন্তু। আর এই ভর্তাটা ছাড়াও আরও অনেক কিছুর ভর্তা রয়েছে আমার চ্যানেলে আপলোড দিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবার চলে আসবো আপনাদের সামনে। আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আল্লাহ হাফেজ।